আমরা চাই এই 2026 সালের নতুন স্বাধীনতায় আমরা আমাদের স্বাধীনতা ভোগ করতে চাই। আমরা আর বৈষম্যের শিকার থাকতে চাই না। 3 বছর পর আমরা যে সিচি করি, এই সিচিতে আমাদের অনেক টাকা যায়। আমাদের যে মানে টাকার জন্য, তো এই টাকার জন্য হচ্ছে আমাদের এই ইয়াটা করতেছে। আমাদের ওই একবার যে বসে ইয়া করে জাতীয়করণ করে, তাহলে এই টাকাটা আমাদের অফিসাররা পাবে না। আমাদের ধাপে ধাপে আমাদের টাকা দিয়ে আমাদের আগাতে হবে। আমরা এক দাবি আমরা জাতীয়করণ চাচ্ছি, আমরা চুক্তিতে থাকতে চাচ্ছি না। যদি না করে আমরা হচ্ছে মাঠে নামছি, আমরা মাঠেই থাকবো। আমরা চেয়েছি জাতীয়করণ, আমাদেরকে আত্মীয়করণ করা হচ্ছে। কেন? আমরা তো তা চাই নাই। আমরা আজকে 1948 সাল থেকে এ পর্যন্ত নির্যাতিত। অনেকজনে প্রশ্ন করে যে আপনারা আগে কেন আন্দোলন করেন নাই, শেখ হাসিনা থাকতে কেন আন্দোলন করেন নাই। আমরা 2018 সালে আন্দোলনে ডাক দিই, আমাদের আন্দোলনকে ব্যাহত করে সরকার। এরপর 2018 সালে নতুন করে আইন পাশ করে আনসার বিদ্রোহ, মৃত্যুদণ্ড। সেজন্য আমরা সরকারের চাপের মুখে, স্বৈরাচারী চাপের মুখে পড়ে আমরা কোনো আন্দোলন করতে পারি নাই। কিন্তু স্বৈরাচারী সরকার পতনের পরে আমরা মুক্তি পেয়েছি। মুক্তি পেয়ে আমরা আমাদের ন্যায্য দাবি তুলে ধরেছি। আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে। আমরা 1948 সাল থেকে আনসার বাহিনী গঠিত। 1948 সাল থেকে আমরা আমাদের চাকরি জীবন শুরু করেছি। আমাদের অনেক, এই দেশে আমাদের অনেক গৌরব রয়েছে। আমরা 1952 সালে ভাষা আন্দোলনে আমাদের 3 জন শহীদ হয়েছিল এই আনসার বাহিনী। 1969-এর গণ অভ্যুত্থানে আমাদের আরো 2 ভাই শহীদ হয়েছিল এই আনসার বাহিনী। বঙ্গবন্ধু 1969 সালে একজনকে, এই আনসার বাহিনীর একজনকে বীর প্রতীক হিসাবে ঘোষণা করেছিলেন। এবং 1971 সালে 669 আনসার বাহিনী তাদের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। কিন্তু এর বিনিময়ে আমরা বিগত 71 সালে স্বাধীন হওয়ার পরে বিগত 76 বছর হয়ে গেছে স্বাধীনতার, 55 বছর হয়ে গেছে স্বাধীনতার, কিন্তু এর বিনিময়ে আমরা কোনো কিছু পাই নাই। আমরা আজকে 16,200 টাকা বেতন পাই। আমরা 16,200 টাকা বেতন পেয়ে এখানে আমাদের এই বেতনের মধ্যেও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাগ বসিয়ে দেয়। এখান থেকে 1-2 হাজার 3 হাজার টাকা যেভাবে হোক করে নিয়ে যায়। এরপরে হচ্ছে 20% আমাদের বেতনের থেকে 20% আমাদেরও কর্মকর্তারা কেটে নিয়ে যায়। এই 20% কেন তারা কেটে নিয়ে যাবে? এখন এগুলা বাদ। আমরা চাই আমাদের চাকরি, এই বেতনে আমাদের চাকরি চলে না, আমাদের জীবন চলে না, আমাদের ফ্যামিলি চলে না। এখন দেখেন দ্রব্য মূল্যের কি ঊর্ধ্বগতি হয়েছে। এই দ্রব্য মূল্যতে গেলে আপনি 1 কেজি আলুর দাম 60 টাকা, 1 কেজি চালের দাম 60 টাকা, 1 লিটার তেলের দাম 200 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 120 টাকা। আমরা 8-10 জনের ফ্যামিলি নিয়ে এই বেতনে কিভাবে চলতে পারি? প্রশ্ন রেখে গেলাম ডক্টর ইউনূস স্যারের কাছে। আমরা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই। কথা বললেই আমাদের চাকরি চলে যেত। আমরা হাত পা বাঁধা ছিল, এতদিন চাকরি করেছি, আমাদের হাত পা বাঁধা ছিল। এখন বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ছাত্র ভাইরা আন্দোলন করে 2024 সালে আমাদেরকে আবার নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। আর সেই স্বাধীনতার স্বাদ আমরা আজকে ভোগ করতে পেরেছি। আমরা আমাদের মুখ ফুটে বুক খুলে কথা বলতে পারতেছি, সেই স্বাধীনতা অনুভব করতেছি। আমরা চাই এই 2026 সালের নতুন স্বাধীনতায় আমরা আমাদের স্বাধীনতা ভোগ করতে চাই। আমরা আর বৈষম্যের শিকার থাকতে চাই না। এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের একান্ত দাবি, উনি যেন এখানে এসে আমাদেরকে আমাদের চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়ে যায়। যদিও আমরা অল্প কিছু আশ্বাস পাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে, আমরা সেটা বিশ্বাস করি না। কারণ কাগজে কলমে এখানে মাঠে এসে আমাদেরকে বলতে হবে যে আমাদের চাকরি জাতীয়করণ করা হবে, তারপরে আমরা মাঠ ছাড়বো। না হয়তো আমাদের জীবন যাবে, এই রাজপথ আমরা কোনোদিনও ছাড়বো না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত থেকে আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই রাজপথে থাকবো, জীবন যাবে, রক্ত যাবে, আমরা শহীদ হয়ে যাব, তবু আমাদের দাবি আমরা উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা 3 বছর চাকরি করার পর আমরা 6 মাসে রেস্টে যাই। কেন রেস্টে যাবো? আমরা জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। আমরা মুক্তি থেকে চুক্তি হতে চাই, চুক্তি থেকে আমরা মুক্তি হতে চাই। আমরা কেন 3 বছর চাকরি করে 6 মাস রেস্টে থাকবো? আমাদের দিছি কোনো ধরনের কথা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেনি, কিছু বলেনি, কোনো